समझते क्या आप लोग को? हसीना ने दिया, हसीना इंडिया में, हसीना का बस के जाओ आप। ये हसीना मसीना नहीं है इधर। 78-1279 পিলারটা কত দূর, তারা যে দাবি করছে এর থেকেও আমাদের মেইন পিলারটা অনেক ভিতরে, সম্পূর্ণ আমাদের বাংলাদেশের জায়গাটা তারা দাবি করছে। অবৈধভাবে বাংলাদেশের সীমান্তে ঢুকে স্থানীয়দের হুমকি দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তথ্যটি বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে পৌর এলাকায়। মুহূর্তে ছুটে আসে স্থানীয় জনতা। লাঠি সোঁটা নিয়ে ধাওয়া করলে তোপের মুখে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা। প্রতিবাদের মাত্রা বাড়তে টান টান উত্তেজনার মধ্যে মাঠে নামে বিজিবি। মুখোমুখি অবস্থানে চলে আসে দুই দেশের সশস্ত্র সীমান্তরক্ষী বাহিনী। এক পর্যায়ে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি শুরু হয়। উত্তেজনাকর পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে বিজিবি। বৃহস্পতিবার বেলা 11টার দিকে সিলেটের গোয়াইনঘাটের তামাবিল সীমান্তে ভারত বাংলাদেশ যৌথ সীমান্ত সার্ভে চলাকালে বিএসএফ সদস্যরা বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশের পরেই এমন উত্তেজনা ছড়িয়ে পড়ে। সীমান্ত পিলার 1278 ও 1279 এর মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, নির্ধারিত সময়ে ভারত ও বাংলাদেশের যৌথ সার্ভে দল 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তির আলোকে সীমান্তে চিহ্নিতকরণ কাজ শুরু করে। সার্ভে কাজে সহযোগিতা করছিলেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এ সময় বিএসএফ এর কয়েকজন সদস্য বাংলাদেশের অভ্যন্তরে এলাকায় প্রবেশ করে নিজেদের সীমানা বলে দাবি করলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান। 78-1279 পিলারটা কত দূর, তারা যে দাবি করছে এর থেকেও আমাদের মেইন পিলারটা অনেক ভিতরে, সম্পূর্ণ আমাদের বাংলাদেশের জায়গাটা তারা দাবি করছে। যতদিন বেঁচে থাকবো আমাদের যে মাতৃভূমির জায়গা, আমাদের যে জায়গায় খেটেছি, আমরা হাল চাষ করেছি, ছোট থেকে বড় হয়েছে যে জায়গায়, এখনো আমরা এই জায়গায় খেলতেছি। আমাদের জান থাকতেও আমরা আমরা এই জায়গায় ছাড় দেবো না। এবং যারা আসছেন, যারা আমাদের এই সার্বিয়াররা, তাদেরা অবশ্যই আমাদের যে জনপ্রতিনিধি তাদেরকে জানিয়ে আসবে, সেটা আপনাদের প্রত্যাশা। সিলেট ব্যাটালিয়নের তথ্য মতে নলজুরি খাসি হাওড় সীমান্তবর্তী বাংলাদেশি ক্রিকেট খেলার মাঠে বাংলাদেশ ভারত সীমান্তে জরিপের কাজ চলছে। সেখানে বিএসএফ যাওয়ার পর খবর পেয়ে বাংলাদেশিরা ভিড় করে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে জরিপ করতে আসা বিএসএফ কে বাধা দেয় তারা। বিজিবি জানায়, উত্তেজিত জনতাকে শান্ত করে সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর থেকে বিজিবি ও বিএসএফ এর স্বাভাবিক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। মোর্শেদ আলম, সময়ের আলো।